তদন্তকারী পুলিশ অফিসারের দুর্বল ধারার কারণে বেকসুর গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বিচার চাইলেন মৃত গৃহবধূর পিতা। মৃত গৃহবধূর নাম অনুমতি সরকার। জানা যায়, গত ৮-১০ বছর আগে সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমতি সরকারকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর ব্রজেন্দ্রনগর গোটাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যার সন্তানের জন্ম হয়। কিন্তু শ্বশুরবাড়ির সকলে তাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। গত ৫ বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি মায়া রানী চৌধুরী, ননদ সান্ত্বনা চৌধুরী, দেবর তাপস চৌধুরী, পিন্টু চৌধুরী গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে বলে অভিযোগ। গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শাশুড়ি সহ বাকিদের বিরুদ্ধে লিখিত খুনের মামলা দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতেও ছিল। তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপন বোঝাপড়ার ফলে অভিযুক্ত সকলকে ছেড়ে একজন দেবরকে মাত্র গ্রেপ্তার করেছিল। তার নাম তাপস চৌধুরী। পরে পুলিশের দুর্বল ধারার কারণে অভিযুক্তরা বেকসুর হয়ে খালাস হয়ে যায় বলে জানান তিনি। মৃত গৃহবধূর পিতা মতিলাল সরকার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বহু কষ্ট করে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মেয়ের এই মৃত্যু কখনো কাঙ্ক্ষিত ছিল না। মুখ্যমন্ত্রী যদি চান তাহলে এর সুষ্ঠু বিচার করে দেখাতে পারেন। এখন আমি চাইতেছি যে আমি যে তাড়াতাড়ি ভেবে কেসটা শেষ করে নিল। হ্যাঁ, আমি তো আইনের ব্যবস্থা নিয়েছি যে আমি গরিব মানুষ। হ্যাঁ, যে আইনে যাই করব, বুঝলেন না? আইনে তো কোনো কিছু আমি বুঝলাম যে কোনো কিছু পাইলাম না আমি আইন থেকে। এখন কি তখন আমি চাইতেছি আমার যে কেসটা এটা আমি সুস্থ, যাতে যেভাবে তারা আইনত যে শাস্তি আছে পুরোপুরি শাস্তি যাতে পায়। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এটাই, বা আইনের কাছে আমার আবেদন এটাই, তারপর